নাও নাও খাও তোমরা কাঁকড়া। এবার আসছি তোমারটা দেখা। আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আয়শা ব্লগসে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। তো অনেকটা খিদা লেগে গিয়েছে, অনেকটা বেলাও হয়েছে, খিদা লাগাটাই স্বাভাবিক। তো প্যারাসেলিং করে এসে এত খারাপ লাগতেছিল, একটু ঘুমাইছি, 1 ঘন্টার মতো হবে মেবি। আজান হয়ে গেছে, তো নামাজটা পড়ে নিলাম। এখন খেতে যাব নিচে। মাইশামণি নূর ঘুমাচ্ছে, আমি নুদার নুহার আর নূরের আপু আমরা খেতে যাব নিচে। ওদের জন্য পার্সেল নিয়ে আসছি একটু পরে। চলুন খেয়ে আসি। আসলে বাচ্চারা কেউ গেল না, সবাই আলস্যতা করছে। আসলে এতটা লং জার্নি করে এসে তারপর প্যারাসেলিং করলাম, আর ওরা তো দুষ্টুমি করেছে, আশেপাশে একটু ঘোরাঘুরি করেছে, অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছে। বাচ্চা মানুষ কি বলুন তো সেজন্য ওরা গেল না। আমরা যেয়ে খাওয়া দাওয়া করে ওদের জন্য খাবারটা নিয়ে আসলাম। তো খাবারগুলো বেশ মজা ছিল আর বেশ অনেক কয়টা করে দিচ্ছিল। সেটাই আমার হাজব্যান্ড বলছে যে খাবার তো মাশাআল্লাহ ভালো দিয়েছে। দীর্ঘ 8 ঘন্টা জার্নি করার পরই এসে প্যারাসেলিং করলাম, একটু সময়টা ওয়েস্ট করিনি, কারণ খুব অল্প সময় হাতে নিয়ে এসেছি কক্সবাজার। আল্লাহ কি করতে তুমি? সময়টা নষ্ট আসলে করতে চাচ্ছি না, তাই প্রত্যেকটা সময় আমি ভালোভাবে এনজয় করার চেষ্টা করছি, দেখে নিচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করব যতটা সম্ভব। একটা সময় নুরের আব্বু অনেক ঘোরাঘুরি করেছে, তবে সে একা। আমি যেহেতু একা ঘুরতে পছন্দ করি না, তাই সেভাবে এতটা বছর ধরে আমার ঘোরা হয়নি। মাইশামণি অনেক কিউট লাগতেছে মাশাআল্লাহ। এখন থেকে আমি ওয়াদাবদ্ধ হয়েছি নিজেকে নিজের প্রতি, বাচ্চাদের সময় দিব, অন্ততপক্ষে বছরে একবার কোথাও ঘুরতে নিয়ে যাব। আর এটাই স্টার্ট হয়েছে গত বছর থেকে। আলহামদুলিল্লাহ নেক্সটে আবার অন্য কোথাও যাব, যতটা সম্ভব আমার দ্বারা আমি আমার বাচ্চাদের সময় দেওয়ার চেষ্টা করব। এখানে আমি যাচ্ছি বিচে, সন্ধ্যা হয়ে গিয়েছে, কিন্তু নুরের আব্বু বলছে চলো চা খেয়ে নেই, তাই মূলত আসলাম চা খেতে। আর এখানকার চাটা আসলে বেশ মজা। ও বাটি দেয় নাই, ও একা একা একটা করে নিতে হবে। আরে নাও নাও মাইশামণি একটা থ্যাংক ইউ বলে না, ব্যাড ম্যানেস। দাও আমার ব্যাগ দিয়ে দাও। এত সুন্দর মুক্তোর গহনাগুলো আজকে দেখেছি বন্ধুরা, আপনারাও দেখবেন। আমার তো বেশ ভালো লেগেছে, আমি কিছু কিনেছি, আমার কিন্তু অনেক ভালো লাগছে, প্রত্যেকটা জিনিস এত সুন্দর। বন্ধুরা সেই পুরনো কথাটা আবার বলে নিচ্ছি, যারা যারা প্রথম আজকে আমার ভিডিওটি ভিজিট করছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আর যদি একটু বেশি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। এটা আর্টিফিশিয়াল। আমি বলছি আর্টিফিশিয়াল। আরে না, আর্টিফিশিয়াল ফুলের ডান্ডার ভিতরে ঢুকে রাখছে মরিচ। ও তাই? হ্যাঁ কি বুদ্ধি রে ভাই। তোমার বুদ্ধি না, এটা দেখে তোমার মনে হয় আর্টিফিশিয়াল। এই দেখ পাতা, এইটা তো আর্টিফিশিয়াল যে থাকে ওগুলা ডান্ডার ভিতরে ঢুকেছে, দেখছো? বুঝছি, মাইশামণি বুদ্ধি আছে। গুড গুড গুড। তোমার বুদ্ধি না, আমার বুদ্ধি নাই আজকে, জানো। আমার ভালোবাসার আপুরা, আপনারা কোথায় চলে গিয়েছেন আমাকে রেখে, জানি না। যেখানে চলে গিয়েছেন প্লিজ চলে আসেন, ভিডিওতে একদম ভিউজ কম আসে। আপনারা কোথায় গিয়েছেন আমিও তো আপনাদের খুঁজে পাচ্ছি না। আসলে আমার প্রথম চ্যানেলের নামটা ছিল মাই ভিলেজ লাইফ আয়শা, এখন যেহেতু আয়শা ব্লগস নামটা পরিবর্তন করেছি, সেজন্য মূলত যারা হারিয়ে গিয়েছে তারা আর ফিরে পাচ্ছে না। আমি তো কাঁকড়া খাবো না। তাও পাঁচটা দিন খাও মাইশামণি, খাও, বিসমিল্লাহ। তোমার ফেস আসে নাই, তুমি দেখো। দেখাবো কাঁকড়া 150 টাকা পিস। এটা তো নাই কিছু ভিতরে আছে। দুইটা তো, দুইটা 200 টাকা দুইটা। আরে তোমার কাছ থেকে তো ইয়ে নিলাম, মাছ নিলাম 250 টাকা দাও। কি ভয়ঙ্কর জিনিস এটা। আনারকলি না? কত করে ভাই? 300 টাকা 200 পিস। একটা কত? বড়গুলো 300 টাকা। ও বাবা কি বলেন ভাই, একটু আগে কি বলছিলেন? আনারকলি স্যার, এটার আরেকটা নাম আছে, কি জানো? ট্যাংফল। হ্যাঁ হ্যাঁ, ট্যাংফল বলে।
আনারকলিটাই সুন্দর লাগে আমার। কেমন সবারই দিয়ে খাও মাইশামণি? নাও কক্সবাজার আসবো, ট্যাংফল খাবো না। এটা আরেকটা নাম আছে তো তোমার, আনারকলি আর প্যাশন ফ্রুট। প্যাশন ফ্রুট। কি সুন্দর করে বানাই দিছে মিষ্টি করে। এটা দেশি কাঁকড়া ছিল না? হ্যাঁ বেশি কাঁকড়া। টিস্যু দিন, টিস্যু। নাও নাও খাও তোমরা কাঁকড়া। শরীর কেমন করতেছে? ইয়াম্মি। আই সর্বনাশ, ইয়াম্মি বলে নূর খাইছে এগুলা? কিভাবে খাই বলে? প্রথম খাইতেছে মাইশামণি। আমার এই জীবনে সম্ভব না কখনো এটা। দেখাও সব করে খাই না একদম চিংড়ি মাছ ফ্রাই। কেমন দেখবে? না না অসম্ভব। অনেকে এদিকে খায় ছেলেরা যায় ইয়ার মধ্যে। খাওয়া দেখবেন একদম কেমন? আরে বেটা খাইয়া দেখ, ছেলে মানুষ তো খায়। মাংস না এটা সবাই খায়। তুমি ফ্রেশ দিকে একটা নাও, ঠ্যাঙ্গা একটা নিচে। এগুলো দেখছি অনেকে এই যে এটা দেখছি অনেকে এটা ফাটাইয়া ভিতরে কি যেন বের হয়, এটাও খায়। ভিতরে মাংস রাখি পরোটা দিয়ে এটা কি কি ফ্রাই? টোনা ফিশ ফ্রাই। পরাঠা কিন্তু রসি হয়ে যাবে কিছুক্ষণ পরে। বিসমিল্লাহির রহমানির রহিম, আমাদের ডিনার হয়ে যাবে। সলিড গোস্ত বলে মাছের। খাবো? বিসমিল্লাহ। রুটিটা র‍্যাপ করে খাবো। আমার কিছু একটা বাচ্চা গামছা করছে। আপনার খাইতেন না তো আমার দেন? কি লাগে? না 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 বামচি লিংটু লিংটু সস আর এতগুলো খাই না। আমার আহামরি কোনো টেস্ট লাগতেছে না। খাইতে আসবি? হ্যাঁ আমার পছন্দ হলে নিবো, নালে নাই। তুমি এত কথা বলার দরকার কি? বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।